টাঙ্গাইলের বেলতা গ্রামের প্রান্তিক খামারি শাহাদাত হোসেন ঈদ কেন্দ্র করে ব্রাহ্মা, ফিজিয়ান ও দেশীয় জাতের ৮টি ষাঁড় লালন পালন করেছেন। তবে গরুর উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় এই খামারি। খাদ্যের দামটা অসহনীয়। সারা বাংলাদেশে ধানের দাম বাড়ে নাই, পুরার দাম কিন্তু ডাবল। সারা বাংলাদেশে গমের দাম বাড়ে নাই, গমের পুষির দাম কিন্তু দিন দিন বাড়তি আছে। এটা হলো লাগামহীন। শাহাদাত হোসেনের মতো জেলার প্রায় ২৭,০০০ খামারি গরুর দাম নিয়ে শঙ্কায় রয়েছেন। তারা বলছেন, প্রতি বছর যে হারে খড়, খৈল, ভুসি, বিভিন্ন খাদ্যের দাম আর চিকিৎসার খরচ বাড়ছে, সে হারে পশুর দাম বাড়েনি। এতে পশুপালনে নিরুৎসাহিত হচ্ছেন তারা। এদিকে পশুর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খাদ্যের দাম সব দিক দিলে বেশি, খেরের দাম বেশি, ভুসির দাম বেশি। খাদ্যের দামটা কমাই দিলি আমরা মনে করেন যে একটুকা বাঁচবি। 8টা গরু ছিল, খের ছিল, পালতে পারছি। এখন তো খেরও ফুরিয়ে গেছিল, খেরের হার কমাইছিল দেখে আমি গরু কমিয়ে দিছি। গতবার পালছিলাম 16টা, এবার দেখে কমে ওই খাদ্য খামারের দামের জন্য মাত্র 10টা গরু লালন পালন করতে। বাইরে থেকে কোন গরু দেশে না হয়, তাইলে আমরা দেশের লোকগুনায় গরুগুনা বেচতে পারবো। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, বিভিন্ন হাটে মেডিকেল টিম কাজ করছে। এছাড়া কোরবানি ঘিরে কসাই ও মসজিদের ইমামদের দেয়া হয়েছে প্রশিক্ষণ। 336 জন কসাইকে আমরা প্রশিক্ষণ দিয়েছি যে আপনার যাওয়ার জন্য, আর ইমামদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে কোরবানি উপলক্ষে। আর আমরা ওই নন স্টেরয়েড হরমোন ব্যবহার না করে এই জন্য আমরা ডিপ্লেটও বিতরণ করছি। এদিকে প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশে যারা খামারি আছেন তাদেরকে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দেওয়া, সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া এবং বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে যাতে গরুগুলা সঠিকভাবে তারা সঠিক সময়ে লালন পালন করে বাজারে নিয়ে আসতে পারেন এবং সঠিক দাম পান। কোরবানি ঈদ ঘিরে টাঙ্গাইলে 2,11,974টি পশুর চাহিদা রয়েছে। এবছর জেলায় চাহিদার তুলনায় 29,000-এর বেশি পশু উদ্বৃত্ত রয়েছে। এখন টাঙ্গাইল।